আপনার ব্যাগটা সরান। একটু সরে বসুন। কি সমস্যা আপনার? আমার দিকে এভাবে ভ্যালভ্যাল করে তাকাচ্ছেন কেন? মেয়ে দেখলে চোখ চোখানো উঠে পড়ে নাকি? টিকিট 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 দেখি। এটা তো এই বাসের টিকিট না। এই বাসের টিকিট না? না, তাহলে আপনার বাসটা আমাদের বাসের একটু আগে বেরিয়ে গেছে। এই সিটটা ওনার, উনি দুটো সিটে বুক করেছে। সরি, আমি চলে যাচ্ছি। ইটস ওকে, আপনি চাইলে এখানে বসতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আপনি যেমনটা ভাবছেন আমি তেমন ছেলে না। কোথায় যাবেন আপনি? মায়াপুর। তাহলে তো ভালোই হলো, একসঙ্গে ট্রাভেল করা যাবে। আমিও ওখানেই যাচ্ছি। মায়াপুরের কোথায় যাচ্ছেন আপনি? জমিদার বাড়ি। জমিদার বাড়ি? কি হলো, জমিদার বাড়ির নাম শুনে হঠাৎ দাঁড়িয়ে গেলেন যে? ভয় পান নাকি? না না, ভয় পাই না। বড় সাহেবকে আমি অনেক শ্রদ্ধা করি। আর তাছাড়া আপনি ওই বাড়ির ছেলে, আপনার পাশে বসে আমি যেতে পারি? আপনি ভুল ভাবছেন, আমি ওই বাড়ির ছেলে না। তাহলে আপনি ওই বাড়িতে কি করতে যাচ্ছেন? আমি একজন ইলেকট্রিশিয়ান। জমিদার বাবু বলছিল ওই গ্রামে নাকি কারেন্টের খুব সমস্যা, তাই জমিদার বাড়ি যাচ্ছি। আর আপনি? আমার ওই গ্রামেই বাড়ি। আমি কলকাতায় পড়াশোনা করি। আমার পড়াশোনার যত খরচ সব জমিদার বাবুই দেয়। জমিদার বাবু আজকে ওটাতে এই সময়? আমার লাতে আজকে বাড়ি আসছে, তাই একটু বাজার দিকে যাচ্ছি। রোহন বাবু বাড়ি আসছে। এই নাও। মায়াপুর মায়াপুর মায়াপুর। ওই তো জমিদার সাহেবের গাড়ি। আপনাকে নিতে এসেছে নাকি? হ্যাঁ, আমি তো এই গ্রামের কিছুই চিনি না, তাই জমিদার সাহেব গাড়ি পাঠিয়ে দিয়েছে মনে হয়। ঠিক আছে, যান তাহলে। তুমি হেঁটে যাবা? হ্যাঁ। তুমিও এসো আমার সাথে। না না, আমি হেঁটেই চলে যাব। কি করু এসে শুরু? বড় মা রোহন চলে এসছে। দাদু ভাই আসতে কোনো অসুবিধা হয়নি তো? না দাদু, কোনো অসুবিধা হয়নি। না খাই খেয়ে চেহারার কি অবস্থা করেছে দেখো দিনি। এক্সাম ছিল তো, তাই ঠিক মতো খাওয়া হয়নি। এবার তোমার হাতে খাবো, খেয়েই মোটায় যাবো। আর 1 মাস বাদ দিয়ে তোর পরীক্ষা, এখন বাড়িতে এসে কি দরকার ছিল বলতো মা? কি রে মা, কখন আসলি? পড়াশোনা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ আব্বা, আর 1 মাস পরে পরীক্ষা। রূপনগরের রাস্তাটা কোন দিকে একটু বলতে পারবে? এদিকে কোনো রূপনগর নাই। রূপ তো আছে। মানে তুমি? সরি, আপনি? আপনি না, তুমি। তুমি বাইক কোথায় পেলে? এখানকার জমিদারে। আপনাদের জমিদার অনেক বড় মনের মানুষ। কালকে আমার অনেক সেবা যত্ন করেছে। আবার আমার কি সৌভাগ্য দেখো, তোমার সঙ্গেও দেখা হয়ে গেল। চলো আমরা কোথাও ঘুরে আসি। আমরা তো একে অপরকে চিনি না, তাই না? চেনা না থাকলেও মনে হচ্ছে আমরা এক অপরকে অনেক আগে থেকেই চিনতাম। তুমি কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো? তাহলে তুমি বুঝতে পেরেছো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে সারা জীবনের জন্য পেতে চাই। সত্যি আমি কখনো এমন অনুভূতি পাইনি। মাঝে মাঝে মনে হয় হাও মানুষের মনের কথা বুঝতে পারে। আমিও যে বাসে কখন তোমার প্রেমে পড়ে গেছি, কিন্তু ভয় বলতে পারিনি। কেন? তুমি যদি আমাকে পছন্দ না করো সেই কারণে। তোমাদের গ্রামটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবে না? আজ না, অন্য কোনো একদিন। ঠিক আছে, কাল কিন্তু আমি তোমার জন্য এইখানে এই সময় অপেক্ষা করব, তুমি কিন্তু আসবা। ভেবে দেখবো। বাইকটা আর খারাপ হওয়ার সময় পেলো না। ওই দেখো একটা ভ্যান আসছে। তুমি কখনো ভ্যানে চড়েছো? না। তাহলে চলো। হ্যাঁ নে, ঠিক আছে চলো। তুমি কোনোদিন ছিপে মাছ ধরেছো? না। তাহলে চলো, তোমাকে মাছ ধরে শিখিয়ে দিই। কি রে, কোথায় গেছিলি? অনেকদিন পর বিদেশ থেকে বাড়ি আসলাম তো, তাই একটু গ্রামের দিকে গিয়েছিলাম। একা? হ্যাঁ। বাড়িতে এত চাকর বাকর থাকতে একা গেছিলি কেন? কাকু সঙ্গে করলি যাতি? আমি কি আর এখন ছোট আছি বলো দাদু, তাই কাউকে সঙ্গে করে নিয়ে যেতে হবে? যাবি ধরে যা। দাদু, আমি নিজের হাতে আপনার জন্য পায়েস বানিয়ে এনেছি। খেয়ে দেখুন তো কেমন হয়েছে। তুই তো অনেক বড় হয়ে গেছি, কবে বাড়ি আসলি? এই তো কিছুদিন হলো দাদু। পড়াশোনা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ দাদু, সামনে মাসে আমার পরীক্ষা। হে এখানে আর রোহন, হে এটা আমার লাতি, ছোটবেলা থেকে বিদেশে পড়াশোনা করে, আজ 3 দিন হলো বাড়ি এসছে। ঠিক আছে দাদু, মার শরীর খারাপ তো, আমাকে আবার বাড়ি গিয়ে অনেক কাজ করতে হবে। আমি এখন আসি। হ্যাঁ দেখো সাথী, আমি জানি আমি মিথ্যে কথা বলেছি, কিন্তু আমি যদি সেদিন তোমার সত্যি কথা বলতাম তাহলে তুমি আমাকে কখনোই ভালোবাসতে না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি সাথী, তোমাকে আমি হারাতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? তুমি জমিদার বাড়ির ছেলে আর আমি একজন সাধারণ চাষির মেয়ে। তোমার দাদা আমাদের সম্পর্ক কোনোদিনই মেনে নেবে না। তো কি হয়েছে, আমি তোমাকেই বিয়ে করব। কথা কথা কত হাবাচ্ছি কেন? ওই পারে সাবধানে মেয়ে রোহন বাবুর সাথে। ওই মেয়ের এত বড় সাহস, আমার নাতিকে বিয়ে করবে?